কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন তুমি, কেমন মুসলমান। তুমি রমজানে রাখো না রোজা, ভিক্ষে করো হাকাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন তুমি, কেমন মুসলমান। কথা বলে তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন তুমি, কেমন মুসলমান। ঠিক না বেটি? আসেনি না? নবীর উম্মত দাবি করো, নবীর সুন্নাত মানো না। নবীর উম্মত দাবি করো, নবীর আদর্শ গ্রহণ করো না। তুমি ভাড়া করে আনছো বিজাতীয়দের সংস্কৃতি। কথা কথা কোরআনের সংস্কৃতি নাই, ইসলামে আনন্দ বিনোদন নাই, ইসলামে খেলাধুলা নাই। তুমি তো কটাই বোঝো, ইসলাম বুঝোই না। তুমি তো আনন্দ ফুর্তি মনে করো, সাংস্কৃতিক অনুষ্ঠান সুন্দর নারী একটা নাচাইতা, এটা তুমি আনন্দ ফুর্তি মনে করো। কথা ঠিক না? এই নাচাইয়া যে দেখা যে জাহান্নামে যাবে, এটা তুমি বুঝো না। তুমি মনে করো এটাই তোমার মনে সংস্কৃতি। ইসলামে বিনোদন আছে, ইসলামে হাসি আছে, ইসলামে আনন্দ আছে, ইসলামে তাহাজ্জুদ তামাত্তুন আছে। জানার একটাই অভাব, আমাদের কোরআনের শিক্ষা। সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আনন্দ করছে, ফুর্তি করছে, হালাল বিনোদন। সুবহানাল্লাহ। আমাদের সমাজে হইল মিথ্যা কথা কইয়া, কল্পনা কাহিনী বানাইয়া মানুষদেরকে হাসায়, মানুষদেরকে কান্দায়। নাটকে আসেনি? কথা কই না ভাই, আসেনি না? নাই। আল্লাহ নবী, মায়ের নবী, হঠাৎ করে কিছু খেজুর আইছে হাদিয়া। সাহাবায়ে কেরাম এইভাবে নিয়ে বসে আছে। বসার পরে নবী বলে, দাও সবগুলো খেজুর গোড়া পট্টর করে দাও, সকলে খাও। নবীজি দিয়েছেন, আনন্দের সাথে সকলে খাইতেছে, গল্প গুজব করতেছে। হঠাৎ করে নবী ডাক দেখো, এই সাহাবীরা, আচ্ছা দেখো তো কে কি পরিমাণ খেজুর খেয়েছে, একটু অনুমান করো তো। আচ্ছা আপনার কথা বললেন তো দেখি, বুঝা থাকলে বলিয়েন, খেজুর কে কতটা খাইছে, কি দিয়া বোঝা যাইব? কিন্তু কথা কয় না। আর জোরে কর, বিসি দিয়া। যার সামনে বিসি যতটা আছে বোঝা যাইব সে ততটা। কথা বলেন না বাবা, খাইছে। এইজন্য আগে কইলাম একটু আওয়াজ ঠিকঠাক মতন দিতেন, কোন সময় শেষ হইয়া যাইবে। সাহাবায়ে কেরাম প্রত্যেকে সামনে তাকায় দেখে, মোটামুটি খেজুর যে খাইছি 10-5টা পিস আছে, বেশি তো আর খাইছি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সামনে তাকায় দেখেন, মোটামুটি সকলের সামনে যেই পরিমার্জিত খেজুর দিছি, হযরত আলীর সামনে বোঝা যায় বিসির এক পাহাড়ের টিলা। আলী তো সহ্য করছে, আমি বিসি খেজুর খাইছি কম, বিসি এনে কই থেকে? সাহাবায়ে কেরাম একটু চোখ তাকায়, আলী খামটা কি তাকাস? কথা কোন ঠিক নেই? আমরা তো খাইলাম ও একসাথে শুরু করছি, কিন্তু আলী তুমি এটা খামটা কি তাকাই? আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করলেন, আল্লাহ আমি তো খেজুর খাইছি কম, বিসি এনে কই থেকে? প্রত্যেকের তো একটা জানা আছে না? না খানার মনে তো জানা, কথা কোন ঠিক না? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উনি তো বিচক্ষণ মানুষ, সুবহানাল্লাহ। আর যারা গান যেই আলী রাদিয়াল্লাহু তাআলা এর শানে আমার নবী বলেছেন, পুরো মদিনা হলো আলিমের শহর, আর এই আলিমের শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ।
আলী বিচক্ষণ আলী রাদিয়াল্লাহু চিন্তা করলেন, এখন যদি আমি চুপ থাকি সারা জীবন আমার এই মিথ্যার গ্লানি খান্দলি আড়াল কথা কথা দেখলি কি ও আলী কিতা খবর যে খেজুর খাইছো তুমি কথা কোন ঠিক না। আলী রাদিয়াল্লাহু তাআলা সকলের সামনে একটু চোখ তুলে তুলে দেখছে, ঠিক আছে, কিন্তু আলী রাদিয়াল্লাহুর পাশে নবীজি বসা, নবী রেখে কেউ দেখবো না কথা কোন নবী রেখে দেখবো নবী কতটা খাইছে না খাইছে এটা তো মাথাতে যাইতো না কথা কোন ঠিক না বেটি। আলী রাদিয়াল্লাহু একদিকে কিন্তু চাচাতো ভাই, অপর দিকে শ্বশুর দামান, কথাটা বুঝছেন কি সুন্দর শ্বশুর দামানদের খেলা মেলা চলছে সুবহানাল্লাহ কয় না। আলী আবার ডাকটা কয় আজকে আমি যদি চুপ থাকি তাহলে সারা জীবন মিথ্যার গ্লানিটা আমারে বহন করতে হবে। এবার ডাকটা বলল আমার বন্ধুরা আমার সাহাবী ভাই, বেশি খার সামনে কত বেশি তা দেখে নির্মাণ করা যায় কে কতটুকু গাইছে, কিন্তু ওই ব্যক্তি সম্পর্কে কি বলবা যার সামনে একটা বেশি নাই সে কি পরিমাণ খাইছে সুবহানাল্লাহ খাইছে তো খাইছে বেশি সহ সে খেজুর গোড়া খেয়ে ফেলছে, ওই ব্যক্তির হিসাবটা কেমন হবে। এবার সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, আলী কি কথা কয়। এবার সকলে ডানে বামে তাকায়া দেখি নবী আলীর সামনে আলীর পাশেই বসা, আলীর সামনে বেশির স্তূপ বেশি, কিন্তু আমার নবীর সামনে একটা বেশিও নাই। তাইলে বোঝা গেল নবী খেজুর গোড়া খাইছে কৌশল করে আলীর সামনে রাখছে সুবহানাল্লাহ বলতেন। কি ছিল তাদের ভিতরে আনন্দ ফুর্তি, শ্বশুর দামানদের খেলা, ঠিক না বেঠিক ছিল। আর আমাদের আনন্দ ফুর্তি হলো মিশা কথা, ওই হারুন কিসিমদারের চিকন আলীর নাটক দেখে কথা কই ঠিক না। আর এখন একটা তো বার হইছে টিকটক শরীফ, যা মিশা আছে সব এটা, ঠিক না বেঠিক ছিল। এগুলা দিকে দিকে হাসতে হাসতে মানুষের অন্তর শেষ করে ফেলছে, অথচ কোরআনে আসছে বেশি কইরা কাঁদো কম কইরা হাসো। আজকে যুগ উন্নত হইছে, যুগের ফাঁদে আমরা পা দিয়ে আমরা ঈমান ধ্বংস করছি, আমল ধ্বংস করছি, আমরা মুসলমান সেই কথা বুঝতেই পারতেছি না। সব শেষে একটা কথা, ও আমার প্রাণের বন্ধু বাবারা, আজকে কোরআন থেকে আমরা অনেক পিছনে চলে গেছি। কোরআনের শিক্ষা আমাদের সমাজে নাই। আমার পরিবারে কোরআন আছে ঠিকই, আমি কোরআন পড়তে জানি না, কোরআন মানি না, কোরআন বুঝি না, কোরআনের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাযিল করলেন, আমার আপনার নবী ময়া রাহমাতুল আলামিন হেরায় গুহার মধ্যে মগ্ন থাকতেন, আল্লাহর দিনে মগ্ন থাকতেন। একদিন ঘটনা হইল, আল্লাহর নবী মায়ের নবীর সামনে দবদবে সাদা প্রসাহিত এক ব্যক্তি আয়েশা বললেন, মুহাম্মদ আপনি পড়ুন আমার সাথে। আমার আপনার নবী বললেন, তোমাকে চিনি না জানি না আমি কি পড়ব। এবার ডাক্তার বললেন, পড়ুন আপনি আমার সাথে। নবী বলেন, আমি পড়তে জানি না। এইভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার যখন বললেন, আমার আপনার নবী বলেন, আমি পড়তে জানি না। এবার সাদা দবদবে পোশাক পরা ব্যক্তি আল্লাহর নবী বুক মুবারকে ওনার বুকে একটা আলিঙ্গন করলেন, চাপ দিয়া বললেন, আপনি পড়ুন আমার সাথে, যেই রব আপনাকে সৃষ্টি করেছেন তার সাথে সাথে আমার সাথে আপনি পড়ুন। সুবহানাল্লাহ। আবার জিবরাইল আমিন রাজনা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলমি আল্লামাল ইনসানা এবার জিবরাইল আমিন ডাকতে বলে, হাবিব আপনি পড়ুন
আপনি পাঠ করুন, আপনি পড়ুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি আমার সাথে পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। শুধু তাই না, আমার নবী মায়ের নবীকে জিবরিল আমিন শুনায়া দিলেন খালাকাল ইনসানা মিন আলাক। শুধু তাই না, সকল মানুষদেরকে আমার আল্লাহ আপনার রব রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। শুধু তাই না, ইকরা আপনি পড়ুন ওয়া রাব্বুকাল আকরাম, আপনার রব তো তিনি সম্মানী। সুবহানাল্লাহ। মহামান্বিত রব, সম্মানিত রবের নামে আপনি পড়ুন। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের মাধ্যমে তোমাদেরকে শিক্ষা দিয়েছে, সেই রবের নামে পড়ুন, সেই রবের নামে পড়ুন। শুধু তাই না, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এমন জ্ঞান শিক্ষা দিল ও দুনিয়ার মানুষ, আমরা যা জানি নাই তিনি শিখাইছেন। তিনি কে? আর জোরে বলে আমার আপনার মায়ার নবী জিবরিল আমিনের কথা শুনি, রবের নামের কথা শুনি বারবার বলতে দেরি হয়েছে, করেন নাই। কিন্তু যখন বলছেন রবের নামে আপনি পড়ুন, আল্লাহর নবী মায়ের নবী সাথে সাথে পড়া চালু করে দিলেন। এবার জিবরিল আমিন চলে গেছেন। কয়েকদিন ওহী বন্ধ ছিল, আর ওহী আসে নাই। আল্লাহর নবীর শরীরটা পুরা জ্বরে তরতর করে কাঁপে। আমার আপনার নবী মায়ের নবী বিবির কাছে চলে গেলেন, গিয়া ডাকটা বলেন, আমার প্রাণের খাদিজা গো, জাম্মিলুনি, আমার একটা কমল দাও, কমল দিয়ে আমার আবৃত করে দাও। আমার শরীরটা ভয়ে তরতর করে কাঁপে, আমার পুরো শরীরে যেমন জ্বর চলে আসে, আমার জীবন নিয়ে আমি শঙ্কায় পড়ে গেলাম গো বিবি আমার। এবার খাদিজা ডাকটা গো, স্বামী আমার কি এমন হয়েছে, আপনি তো পেরেশানে, তো টেনশনে। এবার আল্লাহর নবী মায়ের নবী ডাকটা বলেন, খাদিজা গো, আজকে এমন এমন পরিস্থিতি আমার ঘটে গেল, আমি স্বপ্নে দেখি এই পরিস্থিতি, মাঝে মাঝে গাইবি থেকে আওয়াজগুলো আওয়াজ শুনি, আজকে তো সরাসরি বাস্তবে আমার সাথে ঘটে গেল। কি ঘটে গেল? সাদা ধবধবে পোশাক পরিহিত ব্যক্তি একজন আইসা আমার ডাক দিয়া কয়, পড়ো। আমি তো বললাম পড়া জানি না। একবার নয়, দুইবার নয়, কয়েকবার বললেন। হঠাৎ করে আমার একটা আলিঙ্গন করলেন, আমার বুকের সাথে তার বুক মিলাইয়া একটা আলিঙ্গন করলেন, একটা ছাপ দিলেন। এরপরে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এই কথা বলতে আমার জবান থেকে বের হয়ে যায়, খাদিজা কি পড়লাম আমি তো জানি না, এই জন্য জীবন নিয়ে আমি টেনশনে আছি। এবার খাদিজা ডাক দিয়া কয়, বাবু আমার প্রাণের স্বামী, আমি আপনার পাশে আছি, আপনার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ।